আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো, কাঁকরোল দিয়ে আলুর ঝোল। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তাই আমার অনুরোধ, রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আধা কেজি কাঁকরোল আর আলু নিয়েছি, এখানে 3 পিস। এগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা ওইভাবেই কেটে নেবেন। আর এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, চিংড়ি শুটকি, আর নিয়েছি ধনেপাতা, টমেটো এখানে মিডিয়াম সাইজের 3টা, আর নিয়েছি 4টি আস্ত কাঁচামরিচ। তো প্রথমেই আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিচ্ছি। এখানে আমি সচরাচর তেলটা কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখন এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা সফট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন রসুনটা একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি সামান্য পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আবার ওইটা নেড়েচেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি। তবে আপনাদের কাছে এই রেড চিলি না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, এটা দিলে কালারটা একটু সুন্দর হয়। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। এখানে অল্প পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি। মশলাটা আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল আর আলুগুলো। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো কিউব সাইজ করে কেটে নিয়েছি, আপনারা এভাবেই কেটে নেবেন। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব এবং কষাতে হবে 4 থেকে 5 মিনিট পর্যন্ত। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। মোটামুটি এটা মজে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যারা যেমন ঝোল খেতে পছন্দ করে, আমি তো আজকে ঝোলের তরকারি করছি তাই আমার ঝোলের পরিমাণটা একটু বেশি হবে। এখন আমি এখানে পানিতে অ্যাড করে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি, আপনারা কম বেশি দিতে পারেন। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া। এটা অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। লবণটা অবশ্যই চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিবেন। আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার একটু প্রয়োজন ছিল। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, জাস্ট একটু ধনেপাতা ফ্লেভারটা চলে আসার জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু ডান। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় খুব সহজেই নতুন রাঁধুনিরা এই রান্নাটা করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন।